মাজার ময়মনসিংহ হত্যা ভেঙেছে, তাই না? মাজার ভাঙার জন্য মঈনুদ্দিন শাহ দরবারও আসবে। যদি এখানে বন্ডামি চলে, যদি এখানে শরীয়ত বিরোধী কাজ চলে, যদি এখানে যদি শরীয়তের বিপক্ষে কোনো কাজ হয়, তাহলে এখানে আপনার মাজার ভাঙতে আসবে, আর বাংলা তখন কেউ আর প্রতিবাদ করবে না। কেন কেন প্রতিবাদ করবে না? বলে যে এখানে তো আল্লাহর বলে আছে, ঠিক আছে, কিন্তু কাজগুলো যেগুলি চলে এগুলি তো ভণ্ডামি, এগুলি কোরআন সুন্নাহ বিরোধী, অতএব এটা ভেঙে ফেললেও আমাদের কোনো আসে যায় না। এ কারণে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, এটার প্রতি মজবুত থাকতে হবে যে আল্লাহর ওলি হক, তাদের কারামত হক, তাদের জীবন হক, তারা যে ধর্ম সংস্কার করেছেন, সমাজ ডেভেলপ করেছেন, এটা চিরন্তন সত্য কথা। অতএব তাদের এই মাকাম, তাদের এই আজমত, তাদের এই শরাফত, এগুলিকে বিভিন্ন রকমের শরীয়ত বিরোধী কার্যক্রম করে এই সম্মান ইজ্জত নষ্ট করা যাবে? বলেন না, নষ্ট করা যাবে? যাবে না। আল্লাহর ওলিরা যারা আল্লাহর মাহবুব বান্দা, এদের দরবারে আসলে মরা ঈমান জিন্দা হয়, মরা কলব জিন্দা হয়। মরা কলব কি হয়? গান বাজনায় মানুষ সাময়িক শান্তি পায়, গান বাজনার কারণে ঈমান এবং কলব মরে যায়, ঈমান কলব জিন্দা হয় না। কিন্তু আল্লাহর ওলির দরবার আসলে কলব জিন্দা হয়। কলব কি হয়? আমাদের দেশে একটা রুসুম হয়ে গেছে, একটা নিয়ম হয়ে গেছে, উরুস হলেই গান বাজাইতে হবে, ঠিক কিনা বলেন না? উরুস হলেই গান বাজাইতে হবে। যারা গান বাজনা করে এরাও গান বাজনার ফয়ুজাত, হাকিকত, এটার গুরুত্ব এরাও বুঝে না, যারা শুনতে আসে এরাও বুঝে না। এ কারণে শোনার একটা পরিবেশ লাগবে, আর যারা শোনাবেন এদেরও পরিবেশ ঠিক থাকতে হবে। এগুলির একটা পর্যায় আছে। এ কারণে কিতাবের মধ্যে আমরা দেখেছি যে আল্লাহর ওলিদের দরবারে আসলে কলব কি হয়? কথা বলেন না কেন? কলব কি হয়? কলব জিন্দা হয়। আল্লাহর রহমতে বড় শুকরিয়ার বিষয়, আমাদের দক্ষিণ চট্টগ্রামের উস্কাইন দরবার শরীফ আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাক, এই দরবার থেকে এখন কিন্তু গান বাজনা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এরা, এদের আওলাদরা বড় বড় এক একজন আলেম হচ্ছে, এরা বুঝতেছে দীর্ঘদিনের গান বাজানো চলে আসতেছে, এরা এটা আস্তে আস্তে কি করে দিচ্ছে। এবছর উরুসে পাকের মধ্যে আমি গিয়েছি, আমি দেখেছি যে শাহজাদা পীর তরিকত খুরশিদুল্লাহ রাজাই সাহেব কেবলা উনি জিহাদ ঘোষণা করেছেন, যে উনি জিহাদ ঘোষণা করেছেন, এবং উনি উনার এই দরবার থেকে সরাসরি ওই দিনে উনি উরুসের দিনে উনি গান বাজনা বন্ধ করে দিয়েছেন। এভাবে সংস্কার হচ্ছে, এভাবে কি হচ্ছে? সংস্কার হচ্ছে। আজকে মাজার ভাঙছে কেন? মাজার ময়মনসিংহ হত্যা ভেঙেছে, তাই না? মাজার ভাঙার জন্য মঈনুদ্দিন শাহ দরবারও আসবে। যদি এখানে বন্ডামি চলে, যদি এখানে শরীয়ত বিরোধী কাজ চলে, যদি এখানে যদি শরীয়তের বিপক্ষে কোনো কাজ হয়, তাহলে এখানে আপনার মাজার ভাঙতে আসবে, আর বাংলা তখন কেউ আর প্রতিবাদ করবে না। কেন কেন প্রতিবাদ করবে না? বলে যে এখানে তো আল্লাহর বলে আছে, ঠিক আছে, কিন্তু কাজগুলো যেগুলি চলে এগুলি তো ভণ্ডামি, এগুলি তো কোরআন সুন্নাহ বিরোধী, অতএব এটা ভেঙে ফেললেও আমাদের কোনো আসে যায় না। এ কারণে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, এটার প্রতি মজবুত থাকতে হবে যে আল্লাহর ওলি হক, তাদের কারামত হক, তাদের জীবন হক, তারা যে ধর্ম সংস্কার করেছেন, সমাজ ডেভেলপ করেছেন, এটা চিরন্তন সত্য কথা।
অতএব তাদের এই মকাম, তাদের এই আজমত, তাদের এই শরাফত, এগুলিকে বিভিন্ন রকমের শরীয়ত বিরোধী কার্যক্রম করে এই সম্মান ইজ্জত নষ্ট করা যাবে? বলেন না, নষ্ট করা যাবে? যাবে না। আজকে বাংলাদেশের মধ্যে প্রায় 30টির উপরে মাজার ভেঙে ফেলা হয়েছে। আল্লাহর ওলিদের দরবারে আঘাত হানছে, আমরা চুপ মেরে বসে আছি। জিহাদ কেউ করছে না, কেউ মাঠে নামছে না, কারণ আমাদের মুখ নাই। এমন এমন কিছু কর্মকাণ্ড বিভিন্ন দরবারে হয় যেগুলির কারণে মানুষ সুন্নিরা মাঠে নামতে লজ্জা পায়। এ কারণে আজকে এই করুণ দশার সৃষ্টি হয়েছে। ওগুলি থেকে আমাদেরকে সরে আসতে হবে, যে আস্তে আস্তে আমাদেরকে আল্লাহর ওলিরা যে মিশন জারি করেছেন ওই মিশনের দিকে আমাকে আপনাকে ফিরে আসতেই হবে। ঠিক কি না বলেন? এরা আমাদেরকে ঈমান দিয়েছে, এরা আমাদেরকে ঈমানের নূর দিয়েছেন, আলো দিয়েছেন। এরা আমাদের কলবকে জিন্দা করেছেন। মরা কলবকে কি করেছেন? সালাতুন ইয়া मेरे सीने में याद मोहम्मद, मेरे होठों पे जिक्र मदीना, मेरे सीने में याद मोहम्मद, मेरे होठों पे जिक्र मदीना, सलातुन या मुस्तफा नूर जनाबी अमरिकून आफताबी बुर्ज इल्मे मिलदून, सलातुन या सलामुन या हबीबल्लाह। प्यारा हाज़रीन, अल्लाह तबारक व तआला प्रत्येक बंदाদেরকে একটা কলব দিয়েছেন, একটা কলব দিয়েছেন। এটা বামদুদের 2 আঙ্গুল নিচে আল্লাহ একটা কলব দিলেন, যে কলব মরে গেলে, নষ্ট হয়ে গেলে বান্দার সমস্ত ইবাদত নষ্ট, বান্দার সমস্ত কর্মকাণ্ড নষ্ট। ওই কলব যদি ঠিক থাকে, বান্দার পুরো জিন্দেগির সব ইবাদত জিকির আজকার সব ঠিক থাকবে। অতএব একজন বান্দার জন্য একটা মূল জিনিস হলো তার কলব। সুবহানাল্লাহ, আর জোরে হনা। আল্লাহ আর একখান কি দিয়ে খানা কি দিয়ে দে, আল্লাহ একখান কলব দিয়ে, ওই কলব ইয়ান বামদুদের 2 আঙ্গুল নিচে একটা কলব দিয়ে, কলব ইয়ান ঠিক রাহন পড়িব। ইয়ান যদি ঠিক মতো তাইলে পুরো জিন্দগি বরবাদ। পুরো জিন্দগি কি খানা, পুরো জিন্দগি কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
دين محمد اللهم لا محمد ولا يا حنان يا منان يا سبحان মাফ করে দাও মাবুদ আল্লাহ রহমান আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। প্যারা নজরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক বান্দাকে একটা কলব দিলেন। এই কলব, এটা হলো বান্দার দুধ বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব দিলেন। এই কারণে কলব সম্পর্কে আমার রাসূল অনেক কেলাম দিয়েছেন, আমার নবী অনেক জ্ঞান দিয়েছেন। আল্লাহ এই কলব সম্পর্কে কোরআন হাকিমে অনেক আয়াত পাক তেলাওয়াত করেছেন। কেন? এই কলব এটা তৈরি করার কারিগর হলো আল্লাহর মাহবুব বান্দারা। আরো জোরে বলেন। কলব মোবাইল নষ্ট হয়ে গেলি মোবাইলের ঠিক করে বিল্লাই মেকারের হাসল যাদনা যেতে লাগিও মেকারে মোবাইল ঠিক করে দিয়ে এত সিম কুলি ফেলে মোবাইলের ভিতর মেমোরি খুললি ঠিকঠাক যাতে ব্যাকিং কানেকশন ঠিক করে দিয়ে সিম চলের আবার মেমোরিও ঠিক মতো চলের ঠিক কিনা হনা। তাই মোবাইল এই মোবাইল কলব মোবাইলের ভিতর কলব হয়ে দেয় সিম। কলব কি হনা হনা কলব কি মোবাইলের ভিতর সিম লাগাই দে সিমিয়ান যদি নষ্ট হয়ে যায় কথা কইতে পারিবে না, ও এখন কথা কইতে পারিবে না। আর 1 লাখ টাকার মোবাইল কিনিলাম, 2 লাখ টাকার মোবাইল কিনিলাম, লক্ষ টাকার মোবাইল কিনিলাম, কিন্তু মোবাইলের ভিতর সিম আছে নষ্ট। সিম যেতে নষ্ট হয়ে গিয়ে কানেকশন নফার হ্যালো হলি হ্যালো নোয়ের অনেক আমেরিকার যোগাযোগ বন্ধ, ফ্রান্স যোগাযোগ বন্ধ, এ বাবা লন্ডন যোগাযোগ বন্ধ। কিরা এত দামি মোবাইল কিনে আনিলাম দে এবার কানেকশন খানায় হতাকা হন্য ভারে মেকারা যেতে কুলিনে খুলছে গুতো ব্যাগ কিন বাইরে করে চাই হদে এন্ডে ব্যাগ কিন ঠিক আছে কিন্তু সিম ঠিক না। সিম কিনাই তারা নেওয়া তো সিম কিনাই ইয়ের নষ্ট, সিম নষ্ট, যেতে নষ্ট সিম ইয়ে যেতে ঠিক করে দিউন। সিম যেতে নতুন লাগাই দিবে। এখন লাগাই দেওয়ানোর পরে অনেক হেলো হইতে লাগবে, কানেকশন নাই,
কেরে ডাক্তারে নতুন লাগাইতে হয়ে দা লাগাইলাম, কিন্তু এখনো তো কথা কইন্য পারে। আবার ডাক্তারের হাসলে গিয়ে ব্যাকিং চাইছি, দেখো ব্যাকিং ঠিক আছে, ওদের নেটওয়ার্ক ঠিক নাই। নেটওয়ার্ক কি ঠিক নাই? নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক নাই। শুধু মোবাইল চাইলে চলো, শুধু সিম চাইলে চলো, শুধু নেটওয়ার্ক চাইলে চলো। ব্যাকিং এগিন ব্যাকিং সিম কানেকশন এগিন ব্যাকিং ঠিকঠাক তখন পড়িব। তখন 1 লাখ টিয়া মোবাইল বেদি এমডি খেলল, যোগাযোগ চলে, লন্ডনের যোগাযোগ চলে, ফ্রান্সের যোগাযোগ চলে, সারা দুনিয়ার যোগাযোগ চলে। এখন বিজ্ঞান আবিষ্কার করে গিয়ে মোবাইল, মোবাইলের ভিতরে দিয়ে যে সিম, ইয়ে নয় মোবাইলের কলব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর বান্দারে আল্লাহ বানায় দে, এত সুন্দর করে বানায়। আসমান বানায়, জমিন বানায়, আল্লাহ খুদার খুদায় জাহান বানায়, গাছপালা বানায়, পশু পাখি বানায়, চন্দ্র সূর্য বানায়। আল্লাহ এত সুন্দর করে খুদার লীলা ভূমিরে সাজায় দে, তারা দিনে সূর্য দিনে চাঁদ দিয়ে নে। আল্লাহ সাগর মহাসাগর পর্বত দিনে সাজায় দে। আল্লাহ রব্বুল আলামিন হদে লাকাদ খলাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরনা সুবহানাল্লাহ। আর বললে হনা সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লা মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লা মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি আরে জোরে মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ मस्तबू है बुलबुल पढ़ती है कलमा नूर का। सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का। सदकलीन आया है तेरा नूर का। हस्बी रब्बी जल्ला नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাইলে উগ্গয়দ মোবাইল, মোবাইলের ভিতরে দিয়ে দিছি, এরপরে বানাই দুগ্গ নেটওয়ার্ক, যেতে কানেকশন লাগাই দিয়ে সারা দুনিয়ার যোগাযোগ চলে। আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তাকিন দামি দামি জিনিস বানাই দে। ব্যাকিনের ভিতরে সব চাইতে আল্লাহ উত্তম আকৃতি দিয়ে, আল্লাহ সুন্দর চেহারা দিয়ে, আল্লাহ অপূর্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সৌন্দর্য দিয়ে নে, আদর্শ দিয়ে নে, চরিত্র দিয়ে নে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির ভিতরে সবচাইতে দামি সৃষ্টি বানাইয়ে দে। আল্লাহ সৃষ্টি করিয়ে দে মানব জাতিরে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির ভিতরে মানুষ এদের সবচাইতে বেশি সুন্দর। মানুষ আর কোন জিনিস এত বেশি সুন্দর ন, সুন্দর ন। ইয়েন আয় আবু সাদেক রেজবি কয় দিন ইল্লা মুকানের খুদা হয়ে দে। আল্লাহ বন্দল রে এত সুন্দর আকৃতি দিনে বানাইনে, বন্দল রে ফাটাইয়ে বন্দলের দেহার ভিতরে বাম দুদুর 2 আঙ্গুল নিচে
আল্লাহ একখান কুদরতের সিম বুয়া দিয়ে মোবাইলের ভিতর জেলে সিম তাহে আল্লাহ বন্ধল শরীরের ভিতরে একখান সিম বুয়া দিয়ে ইয়ানোর নামই দে কলম। তারা ইয়া বুঝত না বললে হয় সুবহানাল্লাহ। ইয়ানোর নাম কি? বাজিয়ান মুরব্বিয়া ও নওজোয়ান ভাই, ইয়ানোর নাম এদে কলম। কলবিয়েন সিম যেভাবে নষ্ট হয়ে যায়, কলবিয়ানো নষ্ট হয়ে যায়। সিম যেভাবে নষ্ট হয়ে যায়, কলবিয়ানো নষ্ট হয়ে যায়। এ কারণে আর প্যারা নবী মুস্তাফা খোদে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু। উম্মত অনরে আল্লাহ চোখ দিয়ে দে, উম্মত আল্লাহ অনরে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়ে দে, অনরে আল্লাহ এত সুন্দর হাত দিয়ে পা দিয়ে, আল্লাহ এত সুন্দর উগ্র গঠন দিয়ে। উম্মত রে ও উম্মত, আতিয়ান টিকতায় বোধ জানো না, সকাগুন টিকতায় বোধ হতে জানো না, তোমার শরীর স্বাস্থ্য টিকতায় বোধ করতে জানো না। উম্মত আই রাসূল তোমার বয়ান দিদি, তোমার কলব যদি ঠিক থাকে তাইলে তোমার আগাগোড়া ব্যক্তি ঠিক থাকব। কলব ঠিক তাইলে আতুর মূল্য তাইব, কলব ঠিক তাইলে আর চেহারার মূল্য, কলব ঠিক তাইলে আর পুরো জিন্দগির মূল্য, কলব ঠিক তাইলে সুন্দর করে বানাই দি ইয়ানোর মূল্য। কলব যদি ঠিক নথা তাইলে এই জিন্দগির কোনো দাম আছে না, ওরা বাজিয়াল দাম আছে না। এ কারণে আর রাসূল উম্মত তোরা যদি মানুষের মতো মানুষ হইতো, নবীর সোহাগের প্যারা উম্মত বনতস। উম্মত রে কলব গান ঠিক করে ফেল। কলব যদি নষ্ট, আরে কলব যদি নষ্ট, সিম নষ্ট হয়ে দে নতুন সিম লাগা গিয়ে, কিন্তু কলবিয়ান নষ্ট হয়ে গেলি নতুন ঘড়ি লাগাবেন কোনো সিস্টেম নাই। এই কারণে ইয়ান নষ্ট হয়ে আগে কলব গান ঠিক করে ফেল। সুবহানাল্লাহ। কলব কেন ঠিক করিবে? এই কলব ইয়ান ঠিক করিবে কেন? কলবিয়ান ঠিক করিবে কেন? কলবিয়ান ঠিক করিবে কারিগর ইদে আল্লাহর মাহবুব বান্দা শাহ সুফি মঈনুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো মাহবুব বান্দা, শাহ সাল্লাউলিয়ার মতো মাহবুব বান্দা, আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির মতো মাহবুব বান্দা, আমিরুজ জামান আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো মাহবুব বান্দা, ইতারা দরবার জেলে বন্দালর কলবিয়ে তাজা ও আর জোর খনা ইতারা দরবার জেলি কলব কিও মরা কলব জিন্দা। এই কারণে আর নবীর পাগল আল্লাহর ওলির পাগল আর দূরি দূরি আল্লাহর ওলিয়ার কদম পাক যায় আর আর মরা কলবরে জেতা ঘুরি বিল্লাহ সালাতুন ইয়া अगर रानी वगरानी गुलाम अंत सुल्तानी दिगर सीजनमी दानम अगिसनिया रसूल अल्लाह सलातुन जुरे जुरे
কিছু কিছু হাম আছে জেগিন গল্লি কলম নষ্ট কিছু কিছু হাম আছে জেগিন গল্লি কিয় দে তারা নমাতে কিছু কিছু হাম আছে দে জেগিন গল্লি কিয় তারা নমাতের কলব কিয় কি হাম নামাজ ফেরগু আরেকজনের পিছু দি বাঁশো দিও ঠিক কিনা হন ইয়েন গল্লি কলম নষ্ট মিছা হতা হইলে কলব নষ্ট সুদ খাইলে কলব নষ্ট ঘুষ খাইলে কলব নষ্ট সমালোচনা করলে কলব নষ্ট গালাগালি করলি কলব নষ্ট শুধু তাই না আল্লাহর ওলিয়ার গাল দিলি আল্লাহর রাসূলের শান আসমাতের বিরুদ্ধে কথা বলি কলব নষ্ট হয়ে যায় কলব কি হয়ে যায় আজ ইয়ে আল্লাহর ওলিয়ার দরবারত হামলা করে আর নবীর বিরুদ্ধে কথা হদ্দে আজিয়া নবী রাসূলের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা করতে এগুনোর কলব ঠিক আছে না না এগুনোর কলব ঠিক আছে না যদি কলব ঠিক থাকতো আল্লাহর ওলির কদম ধরে বই থাকতো কলব ঠিক থাকলে আল্লাহর রাসূলের শান আজমতের কথা হয়তো কলব ঠিক নাই দে ইতে ব্রেক সারা ফলত ন আর দেশ ফল গই দে মানুষই বেরে ওই টাঙ্গাইলের পাপনা একখান ফল হানা আছে এন্ডা আর দেশ ফল ইয়ে ইতারারে পাপনা ফল হানাত ভর্তি করিব ইতে এন ফল ইদে আর নবীর বিরুদ্ধে এত জঘন্য জঘন্য কথা হয় আল্লাহর ওলিয়ার বিরুদ্ধে এত জঘন্য জঘন্য কথা হয় ইতারে এই পাপনা ভর্তি করে চলে গেলি এন্ড ডাক্তার হলে ইতারে ভর্তি করতো না কিনা হলা ইতে এন ফলো ইতে দুনিয়া তো ইতার খোদার লানত কবরত আল্লাহর লানত এবং কিয়ামতের ময়দানে তো কঠিন শাস্তি আযাব আল্লাহ তাআলা নির্ধারণ করে লিখি ঠিক কি না ইতের কলব কিয়ে গিয়ে খারাপ গিয়ে কলব কিয়ে গিয়ে দে কিন্তু আর তোর কেন মাসালা জানুম ফিরিব দে আরা এলম হম শিক্ষি আরা ইবাদত হম গরিত পারগি কিন্তু আর তোর কেন এলম আছে ইয়ে দে আল্লাহর মাহবুব বন্দলর কদম দরনা দিয়ে ইতারার নেক নজরে কলব ইয়ে হেনসে তা ওজা निगाहे वली में के तासीर देखिए निगाहे वली में के तासीर देखिए बदलती हजारों भी तकदीर देख के निगाहे वली में निगाहे वली में के तासीर देखे बदलते हजारों भी तकदीर देखे निगाहे वली में अस्सलाम सकून बिसालिए फकुलतु निअमरती नबी ताले सलाम अल्लाह बंदोलर एकन की दिए कलब होना एकन की दी दे कलब यान हन जगत
তারা নমাত দিয়া ওয়াজ না বাম দুদুর দুই আঙ্গুল নিচে ইয়াউমা লা ইয়ানফা মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আর খোদা খোদে বন্দরে হানি হানি দুনকে দুন জায়গা কিনে নে ফুরে ফিলি জুস চতুর্দিকে খানি কে খানি বেকিন জায়গা বন্ধ তিয়ালাই জায়গা নাই। বাংলাদেশের ব্যাংক ব্যাক করে ফুরে বাংলাদেশের ব্যাংক ব্যাক কোন ফুরে নে টিয়ালাই বেল্লাই জায়গা নাই। কিন্তু টিয়ান্ডা লাখিন নোভার দেশ সুইস ব্যাংকের পর্যন্ত টিয়া লইছে এরকম দে সুইস ব্যাংকত মাদি লাখের দেশতুন ফসার করিয়ে নে লগি টিয়াগু লগে গুই আল্লাহ এখদে বন্ধ এতকিন সম্পত্তি কিন্নুস এ দুও টিয়া খালা টিয়ারে সাদা গরগুস বন্দারে এই টিয়া গিন কিরবি কিয়ামতের মাড়ত এ সম্পদ এই টিয়া এগিন কোনো খামত ইস্তন আল্লাহর গজবতুন বাসি বিল্লাহ তোমার একটা জিনিস খামতাইবু যদি তুই মঈনুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বাজি নে তোমার কলব গান ঠিক করি না আল্লাহর দরবার সুবহানাল্লাহ আর জোর হনা আল্লাহর ওলি আল্লাহ রশি লাগাই কলব গান ঠিক করি নে যদি যাইতে রহ কলব ইয়েন পরে আল্লাহর গজবতুন বাঁচাইত পারিব ইয়েনে একমাত্র তোরে জান্নাত দিতে পারিব। কথা ইয়েন হই দন আল্লাহ ইয়েন হই দনে আল্লাহ ইয়েন হই দে আল্লাহ আল্লাহর বান্দিনী ইবেন নামে দে রাবিয়া বসরিয়া ইবেরাবিয়া বসরিয়া আর মার মতো মানো ইনি আমার মায়ের মতো মানো ইনি সনহারার মা বোনদের মতো মানো ইনার জিন্দগি আলাদা ইনার জীবন আলাদা ইনি বছরার মহিলা আরবের ইনি যখন বিবাহের উপযুক্ত হলো ইনাকে ইনার বাবা একজনের সাথে বিবাহ দিল কিন্তু অল্প সময়ে ইনার স্বামী মারা গেল ইনি বিধবা হয়ে গেলেন। স্বামী যদি স্ত্রীর আগে মারা যায় স্ত্রীকে বলা হয় বিধবা ঠিক কিনা বিধবা হয়ে গেল কিন্তু রাবিয়া ইনি 5 ওয়াক্ত নামাজ কাজা করতেন না রাবিয়া কোরআন তেলাওয়াত বাদ দিতেন না রাবিয়া নামাজ কাজা করতেন না তাহাজ্জুদ বাদ দিতেন না জিকির আজকার বাদ দিতেন না রাবিয়া বসরিয়া ইবাদত গুজারি করতেন ইবাদত করতেন সারা দুনিয়ায় রাবিয়ার একটা নাম হয়ে গেল সারা দুনিয়ায় একটা নাম হয়ে গেল সারা গ্রামে একটা নাম হয়ে গেল অমুক বাড়িতে একজন মেয়ে আছে এই মেয়ে তাহাজ্জুদ গুজার নামাজি আল্লাহ ওয়ালা কোরআন পড়ে জিকির আজকার করে আল্লাহ প্রেমী নবী প্রেমী তাকওয়াবান মুত্তাকি ইনার নাম রাবিয়া বসরিয়া সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন না। ইনার স্বামী যখন মারা গেল স্বামী যখন কি হয়ে গেল এরা কথা বলে না স্বামী যখন কি হয়ে গেল মারা গেল স্বামী মারা যাওয়ার পরে ওই মহিলাকে কয়েক মাস অপেক্ষা করতে হয়
4 মাস 10 দিন ওই মহিলাকে অপেক্ষা করতে হবে। এটা স্বামী মরার ইদ্যত বলা হয়। স্বামী যখন মৃত্যুবরণ করবে তখন ওই মেয়ে আরেকজন স্বামীকে বিয়ে করতে পারবে না। এ মেয়ে অপেক্ষা করবে। যখন পার হয়ে যাবে, পার হয়ে যাওয়ার পরে ওই মহিলা, আল্লাহ ওনাকে স্বাধীনতা দিয়েছে, আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছে, উনি চাইলে দ্বিতীয় একজন স্বামী নিজের ইচ্ছায় গ্রহণ করতে পারবে। আরো জোরে বলেন, মোহব্বতে বলেন। তাহলে স্বামী যদি মারা যায়, স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করতে বলেন না, স্বামী গ্রহণ করতে যদি চেয়ারম্যান সাহেব আসছেন, মাশাআল্লাহ দেন, নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী পূর্ণাঞ্চল পরিষদের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ আব্দুর রশিদ দৌলতি। আমি চেয়ারম্যান সাহেবকে অনুষ্ঠান পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ঠিক আছে, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আফিয়া বাজার মঈনুদ্দিন শাহ জাহান মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা হাজী জনাব আলী কোম্পানি সাহেব। আমি সভাপতিকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে অসমাপ্ত তকরির পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি জামিয়া আরএসবি আসলামী আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ মাওলানা আবু সাদিক রিজভী হুজুরকে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর, আর জোরে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চল। প্যারা হাজিরিন, ওয়ে রাবিয়া এমন একজন মা ছিলেন যাকে কোনদিন পরপুরুষ দেখে নাই। আরো জোরে বলেন, আমার মাকে 20 বছরের মানুষ দেখে, আমার মেয়েকে সবাই দেখে, আমার মেয়ে তো বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয়ে গেল, আমি কন্ট্রোল করতে পারলাম না। বাবা হিসাবে আমি ব্যর্থ, মা হিসাবে আমি ব্যর্থ, কিন্তু আমার রাসূল বলেন যখন কোন মুসলমানের মেয়ে যখন বেপরদা হয়ে ঘর থেকে বের হয়, তখন ওই মহিলার মাথার উপরে শয়তান সওয়ার হয়, আর আমার রাসূল বলেন তার উপর খোদার লানত। তার উপর খোদার কি? জোরে বলো, খোদার কি লানত। কোথায় নামাজ, মা বোনদের কোথায় জিকির, কোথায় কোরআন পাকের তেলাওয়াত? কলব নষ্ট হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। ও মা, রাবিয়া বসরির জিন্দেগি অনুসরণ করুন। রাবিয়া বসরি এমন মহিলা ছিলেন, জীবনের নামাজ বাদ দেয় নাই, কাজা করে নাই,
সামনে রমজান শরীফ আসতেছে, মারা আপনাদেরকে আমি পরামর্শ দিয়ে যাচ্ছি, কয়েকটা কাজ আমাকে আপনাকে করতে হবে। এর মধ্যে এক নম্বর হলো রমজান শরীফ আসার আগে আগে খালেস নিয়তে তওবা করে নিজেকে পরিষ্কার করে ফেলতে হবে, ঠিক কিনা? কারণ অপরাধ কমার আল্লাহর পক্ষ থেকে অপরাধী ক্ষমা পাওয়ার মাধ্যম হলো তওবা। মাধ্যম কি বলেন না? মাধ্যম কি? তওবা। বাবারা, মুরব্বীরা, রাবিয়া বসরি কোনদিন বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয় নাই। আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল ওলা। হে মুসলমানের মেয়ে, কেন তুমি মা বাবাকে না বলে ঘর থেকে বেপরদায় বেরিয়ে গেলে? আমি আল্লাহ বলছি, তোমার কি কমন সেন্স নাই? তোমার কি বিবেক নাই? তোমার কি বুদ্ধি নাই? তুমি কি ইহুদির মেয়ে? তুমি কি খ্রিস্টানের মেয়ে? তুমি কি নাসারার মেয়ে? হাই হাই, আফসোস আফসোস আফসোস। আল্লাহ বলেন, তুমি হলে মুসলমানের ঘরের সন্তান, কিন্তু তুমি আজ ঘর থেকে বের হয়ে যাচ্ছ ইহুদির মতো, নসরার মতো, খ্রিস্টানের মতো। খবরদার, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি, তোমাকে নির্দেশ দিচ্ছে। জাহিলি যুগে আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে দুনিয়ার মহিলারা ঘর থেকে স্বামীকে না বলে বেপরদা অবস্থায়, উলঙ্গ অবস্থায় ঘর থেকে বেরিয়ে যেত। খবরদার, এখন তো দয়াল নবী ইমামুল আম্বিয়া এসে গেছে। আমার রাসূল দুনিয়াতে আসছে অন্ধকার দূর করার জন্য, মানুষের অন্তরে ঈমানের বাতি জ্বালানোর জন্য, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? শান্তির বাগান করেছেন, ঈমানের বাগান করেছেন, বেপরদা থেকে নারী সমাজকে মুক্ত করেছেন। ইফতিজিং দর্শন, এই সমস্ত অকারেস এবং সুইসাইড থেকে মহিলাদেরকে মুক্ত করে দিলেন। আজকে পত্রিকার যখন নিউজ করি, পত্রিকার খবর পড়ি, পটিয়াতে আত্মহত্যা করলো মেয়ে, আনোয়ারাতে সুইসাইড করলো মেয়ে, এভাবে টাঙ্গাইলে রশি ফাঁস দিয়ে ফাঁসি খেলো মেয়ে। কেন? কেন মহিলা দর্শন হচ্ছে? কেন মেয়ে ইফতিজিং হচ্ছে? কেন মেয়ে এইভাবে লাঞ্ছনা বাঞ্ছনা বেইজ্জতির শিকার হচ্ছে? একমাত্র কারণটা হলো ওই মেয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে চলাফেরা করে ইহুদি নাসারার মতো, ঠিক কিনা? এটা কে বলেছে? আবু সাদিক রেজভী বলে নাই, এটা আল্লাহ বলেছে সূরা আহজাবে। হে মুসলমানের মেয়ে, তোর কাছে জাহেলিয়াতের হাসরত কেন? অন্ধকার যুগের হাসরত কেন? মুসলমানের ছেলে, তোর কাছে জাহেলিয়াতের হাসরত কেন? একজন মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তোর চোখ ওই দিকে কেন? তুই কেন ওইদিকে দেখলি? তুই কেন এর ইফতিজিং করলি? কেন এর উত্ত্যক্ত করলি? কেন এর দিকে তাকালি? কেন একে তুই বিভিন্ন ভাবে পরিচয় ফেললি? এগুলি তো মুসলমানের ছেলে মেয়ের কাজ না, এগুলি হচ্ছে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার, ঠিক কিনা? প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন বলে দিলেন, রাবিয়া বসরি এগুলি শুনলেন, আমল করলেন। জীবনে কোন ছেলে পরপুরুষ রাবিয়াকে দেখে না। রাবিয়াকে মাইয়ে ফাজাতর মাইয়ে হালা বালানো হদ্দন না, নদীর পানি ইয়ে ননারা হইতে লেখু দে না।
জাতর মেয়ে খালাও বালা, নদীর পানি গোলাও বালা। ইয়ে মুরব্বিও না হইতে হইতে আর কোরআন হাদিস গবেষণা করতে করতে দেখি দেন হতো হতাই না জোর হন সুবহানাল্লাহ। প্যারা হাজির শুধু সামদা সুন্দর লীলময় কলব সুন্দরম ফরদে কি সুন্দরম ফরদে তারা নবাতে কি সুন্দরম ফরদে ইয়ান সুন্দর গরম ফরদে। প্যারা হাজির এখন রাবিয়া বসরির জন্য পাগল হয়ে গেল, সারা দুনিয়া পাগল হয়ে গেল রাবিয়া বসরির জন্য, সারা দুনিয়া পাগল হয়ে গেল। স্বামী যখন মারা গেল বিবাহের প্রস্তাব আসতেছে, বিধবা বলি জামাই মরে গেলি মায়ে ভাইবের বিয়ে দিতে হষ্ট, বিয়ে দিতে কি আবার ফকট উত্তন টিয়া দিয়ে জামাইরে যৌতুক দিয়ে নেয়, মায়ে ভাইবের অজস্র সম্পদ দিনে বিয়ে দান করে মা বাবা। কিন্তু মায়ের মতো মাই হইলে তাইলে সারা দুনিয়া পাগল পাগল হয়ে যাবে, ঠিক কিনা? রাবিয়া বসরির স্বামী মারা গেলেন, সারা দুনিয়া পাগল। বিবাহের প্রস্তাব আসতেছে, বিবাহের প্রস্তাব দিল ওই যুগে একজন আল্লাহর জবরদস্ত বলি, ওই যুগের জবরদস্ত বলি, ওই যুগের গৌসুল আজম, ওনার নাম হচ্ছে হাসান বসরি। বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি ইনি প্রস্তাব পাঠালেন, রাবিয়ার স্বামী মারা গেল, রাবিয়ার স্বামী মারা গেল, আর আমি হাসান বসরি রাবিয়াকে শাদী করতে চাই। প্রস্তাব দিলেন রাবিয়া তুই মেয়ে যিনি হাসান বসরির ওয়াজ শুনে শুনে উনি একজন জমানার বড় আলেমা হয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সালাতুন আলাইকুম মুস্তাফা রে জনবি আমরিকুন আফতাবি বুরজ ইলমে মিলাদুন সা রাসূলুল্লাহ লাইকুম। রাবিয়ার জন্য বিবাহের প্রস্তাব পাঠালেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে বিবাহের প্রস্তাব যখন পাঠালেন, এত বড় জামানা গৌসুল আজম, এত বড় বেলায়েতের সম্রাট রাবিয়ার বিয়ের প্রস্তাব পাঠালেন, কিন্তু রাবিয়া জমানার গৌসুল আজম দেখে হাসান বসরির জন্য পাগল হয়ে যায় নাই। রাবিয়া বলে দিলেন আমি 7টা শর্তে হাসান বসরিকে শাদী করব। আমার 7টা প্রশ্ন আছে, এই 7টা প্রশ্নের উত্তর হাসান বসরি যদি দিতে পারে তাইলে আমি হাসান বসরিকে আমার স্বামী হিসাবে গ্রহণ করব। আরো জোরে বলেন না। প্রশ্ন কি হুজুর? 1 নম্বর প্রশ্ন হলো হুজুর আমি জান্নাতি না জাহান্নামী? আপনি যদি সত্যি আল্লাহর ওলি হয়ে থাকেন, আল্লাহর ওলিরা জান্নাতীও চিনে, আল্লাহর ওলিরা জাহান্নামীও চিনে, ঠিক কিনা?
আমার গৌসে বগদাদ, বগদাদের গৌসুল আজম, মাত্র 7 বছর বয়স। বাবা আবু সালাত মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে 7 বছর বয়সে মসজিদে নিয়ে গেলেন নামাজ পড়ানোর জন্য। আপনি বাবা, আপনি ব্যর্থ হয়েছেন, আপনি মা ব্যর্থ হয়েছেন। আপনার 7 বছরের ছেলে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, মার্বেল খেলে, ফুটবল খেলে, নামাজের সময় গল্প করে, আপনি কিন্তু বাবা হিসাবে ব্যর্থ। মসজিদে আপনি আপনার ছেলেকে পাঠাতে পারলেন না। আরে কি বলবো, আপনিও তো আসেন নাই, ঠিক কিনা বলেন না? যেখানে নিজের সন্তানকে পাঠানোর দরকার, নিজের ছেলেকে নিয়ে মসজিদে আসা প্রয়োজন, ওখানে আমি নিজেই তো বেনামাজি, আমি নিজেই তো নামাজ পড়ি না, আমি আমার ছেলের কথা কি বলবো? ঠিক কিনা বলেন? আর রাসূল পাক বলেছেন মুরু আসসাবিয়া বিসসালাত, হে আমার উম্মত, 7 বছর বয়স যখন আপনার ছেলের বয়স হয়েছে, 7 বছর হয়েছে, হে যুবক, হে ছেলে, তুই কি করস? মার্বেলে কেন, ফুটবলে কেন, খেলাধুলায় কেন, খেলতামশাই কেন? তুই কি জানিস না তুই মুসলমান, তোর উপর নামাজ ফরজ, এই কারণে নামাজের প্র্যাকটিস করতে হবে। আমার প্রিয় নবী বলেন 7 বছর যখন বয়স হয়েছে, আস্তে আস্তে আল্লাহর ঘর মসজিদ ধরো, মসজিদে গিয়ে নামাজের প্রশিক্ষণ নাও, যেন তুমি নামাজি হয়ে যেতে। আরো জোরে বলেন কি কষ্ট না হনো। আর আজির কথা কি ভিন্ন দেরি, অন্যান্য সময়ে কথা এক লাইনে হয়ে আজি আর এক লাইনে হয়ে দেরি। এগিন বর্তমান সিচুয়েশন অনুপাতে মাহফিলের উপস্থিতি বুঝি না কমফোর্ট রাখি, ঠিক কিনা হয় না? অন্য তো কথা হইবের বিষয় আর আছে। সালাতুন 7 বছর বয়স হলে ছেলেকে কোথায় নিয়ে যাবে? হ্যাঁ না, কোথায়? ইমাম সাহেব কি হইতে রে তোর ফাদার হতে মসজিদ খাস রই কি খাসরানো পেশাব করে দাও, তুই পরিষ্কার করিবে, মসজিদের খাদেম হিসেবে তোমার দায়িত্ব পরিষ্কার করিবে। তারপর মুসলমানের ফয়বে 7 বছর বয়সে মসজিদে আইবের ইয়েন একখান অর্ডার, প্যারা নবী মুস্তাফার সুন্নাহ ফয়বের মসজিদে পাঠান করি, ঠিক কি না? হয় না? আর রাসূলের জামানাত এইভাবে সাহাবায়ে কেরামল বাচ্চা লইনে মসজিদে গিয়ে পেশাব করে দিয়ে, অন্যান্য সাহাবায়ে কেরাম একটু নকশার কি, আর রাসূল হদ খবরদার আর নকশারিলে এই ফুয়াইবে মসজিদে তেস্তনো, অতএব যে নামাজ জোর পরে ভালো করে নে, তোরা পানি দিয়ে নে, মসজিদ পাক পবিত্র করে দাও, দোয়া দাও, জোর হয় না সুবহানাল্লাহ। ফাগুনুল্লাহ ফেরেশতা থাকে, নাবালক শিশু আল্লাহ কি থাকে, ফেরেশতা থাকে, এখন রে গাঁট করিয়ে মসজিদ তুমি বাইর করে দিও, এখন আর আল্লাহ তাই এনে ফিসে দিতে বুঝে সাম্যদি না, সাম্য দিতে বুঝে মুরব্বী হলে, প্রাপ্তবয়স্ক হলে, ইবার ফরতে বুঝে ইতারা তুমি বয়সে যারা কম, ইতারার ফরতে বুঝে ইতারা তুমি বয়সে যারা কম, ইতারা এইভাবে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আর 7 বছরকে ফয়বে ফিসে দিতে বুঝে। এবার আর মুরব্বী হলের নামাজ কিভাবে রুকু করেন, কিভাবে সিজদা করেন, কিভাবে নামাজ পড়েন, ইয়ে আর পো আর বাচ্চা সাইতে সাইতে একদিন ইতো নামাজ গিয়ে সুবহানাল্লাহ। মসজিদের সভাপতি আজীবন অনতায় যাবেন কেন? আর 7 বছর গিয়ে ফুয়াইবে মসজিদের সভাপতি অন্য পরিবার, সমাজকে শুধু অনুসরণ যাবে না, আর ভবিষ্যৎ প্রজন্ম গুলো শিক্ষা করিব না। ইয়া তো আর তো খাসলত বেকের আজীবন আয় ধরে লিখ, আর কোন শিক্ষক ওড়ুক বেকে না, আর রেগিনের কারণে আর ধ্বংস হচ্ছে, ঠিক কিনা? হয় না? আস্তে আস্তে তুলন পরিব, আস্তে আস্তে কিরম পরিব। प्यारा हाज़रीन, गौसे बगदाद अब्दुल कादिर जिलानी रज़ियल्लाहु ताआला अन्हु के उनार बाबा मस्जिदे निये गेलेन 7 বছর বয়সে। गौसे पाक इनी दुनिया तो वली माয়ের গর্ভের ভিতর বলে সুবহানাল্লাহ বলেন।
এই বেশ দুনিয়া তাই না ওলি এই তো না বে মার ফেড়ত তো ওলি হিসেবে এসে দে বে মার ফেড়ত কি গোস ভান্ডারে কই দে খোদা আর দরবারের ফানি আল্লাহর আর দরবারের ফানিও কি আল্লাহ আর দরবারের খারাদার গজিবি বো কি করে অ্যাকশন গ্রহণ আইব কি করে আল্লাহর ওলি হলার মাকামিয়ান বুজিবের কুদরত আর তো নাই এগের আল্লাহর ওলি হলার মাকাম গোস পাক 7 বছর বয়সত ইবারে নিজের বাপে মসজিদত মে দিলে কি নামাজ পড়ি বললে মুসল্লিরা নামাজে যখন দাঁড়ালো গোস পাক পিছনে নেমে এসে মুসল্লিদের জুতাগুলো এলোমেলো করে ফেললে মুসল্লি হলো জুতা বাদ দিলে কিদের জুতা কি করে ফেলি এলোমেলো করে ফেলি উলট পালট করে ফেলি উলট পালট করে ফেলেছে নামাজ যখন শেষ হলো সমস্ত মুসল্লিরা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির সাথে ঝগড়া বাজিয়ে দিলেন আপনি ইমাম সাহেব আপনার ছেলে আমাদের জুতাগুলি এলোমেলো করে রাখলো এইদিকের জুতা এইদিকে এইদিকের জুতা ওইদিকে এত দুষ্ট কেন আবু সালেহ মুসা জঙ্গি গোস পাককে লাঠি দিয়ে দৌড়ানি দিল আব্বু আমাকে দৌড়াবেন না আমার কথা শুনেন আমার কথা হলো আব্বা আজকে আমি গোস ভক্ত নামাজীদের মধ্যে দুই ভাগ করে দিলাম জান্নাতি আর জাহান্নামী সুবহানাল্লাহ দেখুন এগুলো নহদ্দে সুবহানাল্লাহ নামাজ পড়েন বহুত নামাজিল জাহান্নামী আছে বহুত নামাজিল কি আছে এনে দেখা দে নামাজ পড়তে কিন্তু নামাজি ন উন জাহান্নামী এও কি হয় না আর তো জান্নাতি হইবে জাহান্নামী হইবে বিহারা নসিনি সিনে দহনে আল্লাহর ওলি হলো হনা সিনে দহনে কারণ লোহে মাহফুজের দপ্তর সাত আসমানের উপরে আল্লাহ যে কুদরতের হায়াত মত রিজিক এই দপ্তর আল্লাহ বানিয়ে রেখেছেন আর সেটা ওলি আল্লাহদের বেলায়েতের নজরের সামনে জোর বলেন সুবহানাল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এটা তো তাদের বেলায়েতের নজরে সামনে বলেন না বেলায়েতের নজরে সামনে এরা দেখে গৌসে পাক বলেন আব্বা আমি জান্নাতীর পরিচয় করে দিলাম জাহান্নামীর পরিচয় করে দিলাম যাদের আমি এলোমেলো করে দিলাম যাদের জুতাগুলো এদিক থেকে ওই দিকে নিয়ে গেছি বাম পাশে যে জুতাগুলি আছে এইগুলি যাদের এরা নামাজ পড়ে এরা রোজা রাখে এরা হজ করে এরা যাকাত দেয় এরা সমাজ সেবক ভালো কাজ করে আমি গৌসে বাগদাদ দেখতে পাচ্ছি এরা জাহান্নামী ডান পাশে যাদের জুতা রেখেছি ঠেলা গাড়িওয়ালা রিকশাওয়ালা দিনমজুর শ্রমিক লেবার টুকাই যাকে সমাজের মানুষ ইজ্জত দেয় না সম্মান করে না গরিব বলে মিসকিন বলে বোবা বলে পুঙ্গা বলে লেঙ্গা বলে আমি আব্দুল কাদের জিলানী বেলায়েতের জবান খুলে ঘোষণা দিচ্ছি বাবা এরা সকলে জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এরা সকলে কি আপনাদের কি সমস্যা হচ্ছে নাকি এরা জান্নাতি আল্লাহর ওলিরা চিনে রাবিয়া বসরি বলতেছে আপনি আমাকে বিয়ে করবেন ঠিক আছে বলুন আমি জান্নাতি না জাহান্নামী কাকে বলতেছে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ওকে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা চুপ রহিলেন আমি কেমন উত্তর দিব রাবিয়া জান্নাতি না জাহান্নামী হুজুর আমার 2 নম্বরের প্রশ্ন সেটা হলো হুজুর কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম 120টা কাতার হবে
নবী রাসূলের উম্মতের 120টি কাতার হবে। ওই কাতারের মধ্যে আল্লাহ তাদের হাতে হাতে জিন্দেগির আমলনামা প্রদান করবে, কাউকে ডান হাতে কাউকে বাম হাতে। আমি রাবিয়ার প্রশ্ন হলো, আল্লাহ সেদিন আমাকে আমলনামা ডান হাতে দেবে নাকি বাম হাতে? কারণ সেদিন আল্লাহ যাকে আমলনামা বাম হাতে দেবে সে জাহান্নামী, আর সেদিন আল্লাহ যাকে ডান হাতে আমলনামা দেবে সে কি? এরা কথা বলে না, সে কি? সে জান্নাতি। হাসান বসরি উত্তর দিতে পারে না, চুপ রইলেন। হুজুর মিজানের গোড়ায় একটা আল্লাহ ন্যায়ের পাল্লা বানিয়েছেন। দুনিয়ার পাল্লায় মানুষ কেজি দিয়ে মাল মাপে, আর আল্লাহ কিয়ামতের পাল্লায় বান্দার গুনাহ এবং সওয়াব মাপবে। এটাকে বলা হয় মিজান। হুজুর আমার গুনার পাল্লা ভারী হবে না সওয়াবের পাল্লা ভারী হবে? এই কথা যখন বললেন হাসান বসরি চুপ রইলেন, উত্তর দিতে পারে নাই। হুজুর হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত একটা পুলসিরাত আছে, ওই পুলসিরাতের নিচে 7খানা জাহান্নাম। পুলসিরাত শুরু হয়েছে হাসরের ময়দান থেকে, পুলসিরাত শেষ হয়েছে জান্নাতের পারে গিয়ে। হুজুর এই পুলসিরাত চুলের চাইতে চিকন, কুরের চাইতে বেশি দাঁড়ালো। এত বেশি চিকন এই পুলসিরাত সবাই পার হতে পারবে না। পার হতে গেলে মাঝপথে সে জাহান্নামে পড়ে যাবে। কেউ পার হয়ে যাবে বিজলির মতো, কেউ পার হয়ে যাবে বুরাকের মতো, কেউ পার হয়ে যাবে চোখের বালিপাতা মারার মতো, এইভাবে পার হবে। কিন্তু কেউ জাহান্নামে পড়ে যাবে। আমি রাবিয়ার প্রশ্ন হলো, হুজুর সেদিন আমি পুলসিরাত পার হতে পারবো কি পারবো না? এই কথা যখন বলেন তখন হাসান বসরি দু চোখের পানি ছেড়ে দিলেন। হাসান বসরি দু চোখের পানি ছেড়ে দিলেন। হে রাবিয়া, আমি তোমার প্রশ্নের উত্তর কিভাবে দেব? তখন রাবিয়া বসরি ইনি কেঁদে দিলেন, হুজুর আপনি যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আমি বলতে চাই আমি স্বাধীন মহিলা, আমি স্বাধীন মহিলা, আমার বিবাহ করার স্বাধীনতা আছে। তবে হ্যাঁ আপনাকে বলতে চাই আমি কুমারী হতে পারি, আমি কুমারী হতে পারি, আমি কারোর সাথে বিবাহ করব না, আমি বিবাহ করব না। বাকি জিন্দেগি স্বামী ছাড়া তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, হক হালালি চলার মাধ্যমে, জিকির আজকার করার মাধ্যমে, সমাজ সেবার মাধ্যমে আমার জিন্দেগিকে কুরবান করে দেব, যেন আমার ইন্তেকালের সাথে সাথে লাভ কোনের খোদা আমার হাতে জান্নাতের সার্টিফিকেট প্রদান করে। হাসান বসরিকে বিদায় করে দিলেন, ইবাদতে মশগুল হয়ে গেলেন। পূর্বের স্বামীর কাছে যখন ছিল সারাদিন কাজ করতেন, আর রাতের বেলায় সাজসজ্জা হয়ে, হে মহিলা তোমার আলোকসজ্জা কার জন্য? তুমি কেন তোমার আলোকসজ্জা করে তুমি আজকে সোনহারা থেকে বের হয়ে গেছো, তুমি পটিয়া থেকে বের হয়ে গেছো, তুমি কেন রিয়াজউদ্দিন বাজারে চলে গেছো? তুমি গর্ভবতী মহিলা, তোমার পেটে সন্তান আছে, তুমি কেন বের হয়ে গেলে? তোমাকে ক্ষমতা কে দিয়েছে? হাই হাই, আমার আল্লাহ বলেন একমাত্র স্ত্রী তার সৌন্দর্য প্রদর্শন করবে স্বামীকে। আজ এই পত্রিকা দিলাম দে মহিলা পুলিশ, মহিলা মহিলা ইতারার পুলিশ যারা মানুষের নিরাপত্তা দিব, ইয়াই তারা নিরাপত্তা কিনে গিয়ে হতারা মাইয়ে বলে আর এখন নিরাপত্তাহীন,
কারণ আর দর্শনের শিকার হইল, আর ইফতিজিং এর শিকার হইল, আর জোর জুলুমের শিকার হইল, কিন্তু আর স্বাধীন সাথে হাজ গরিবের সুযোগ দিয়া কি অবস্থা। আর জিন্দেগি চলের ইয়ান বিবেক দিয়ে চিন্তা করার বিষয় যে একমাত্র একজন মহিলা, নেককার মহিলা নিজের সৌন্দর্য স্বামীর কাছে প্রদর্শন করবে। স্বামী ছাড়া অন্য কাউকে নিজের সৌন্দর্য প্রদর্শন করা ওই মহিলার জন্য হারাম, হারাম, হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ আয়াত নাযিলের মাধ্যমে। ঠিক কিনা বলেন না? রাবিয়া সাজসজ্জা হয়ে পরিপাটি হয়ে স্বামীর কাছে যেতেন, স্বামী গো সারাদিন আপনার পরিবারের কাজ করেছি, রাতের বিছানায় আপনাকে সময় দেওয়ার কথা, আজকে কি সময় দিতে হবে? স্বামী যেদিন বলতেন রাবিয়া আজকে আমাকে সময় দিতে হবে না, দূর দিয়ে গিয়ে নামাজ উযু কালাম করে যায় নামাজ বিছিয়ে নামাজের প্রস্তুতি নিয়ে নিলেন, 30 পারা কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। একদিকে কোরআনের তেলাওয়াত চলে, এইভাবে চলতে চলতে মসজিদে ফজরের আযান হচ্ছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সময় সংক্ষেপ, ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদিন। আমার বান্দা আজকে মঈনুদ্দিন শর্মা মাজারে বসে আছেন, কিন্তু আমি আল্লাহ বলছি আগামী কাল সকাল বেলা তোমার জানাজা হবে। তোমার কি হবে? এন্ডের ভিতরে আজরাইল শহীদের, এন্ডের ভিতরে আজরাইল গরে কি দিতে ইবা মরে গই গই ইবা জিয়ার আল্লাহ লসর লসর খতার আগামী খালি ইবা জানাজা হইব। আয় জানেনি তারা নামাজ আয় জানেনি, কিন্তু এন্ডের ভিতরে গোলার খারার বের খাই ফেলে আজরাইল আগামী খালি যাবে গই ইবে জানাজা ফরি বলে ওরা বেকুন দৌড়িবেন। আল্লাহ হদ দে তোমার তুন কি ডর নলান না হতাইন হইদি, তোমার তুন কি চিন্তা নলান না, তুমি আসিয়ে দুনিয়াত বইতিক্য, কিন্তু আগামী খালি টেলিয়ে নে অনর ফলে অনর আধার গরত কারার ভিতরে অনরে ব্যাগ কিন বাদ দিনে সাদা খাবরের খর ফেরাই না বহ করাইলে কিন্তু শোয়াই দিব উঠাই দিব, তোমার তুন চিন্তা নলান কেন করতে লাগবে? জীবনের গড়ি গড়ি নষ্ট গড়ি দিবে না। এই যুবক ফল তোরা কি রাত তারপরা এটা কেন ওয়াজর পরে তারার চুল খাড়ানোর কাইটিং আর বদলাইন ফেললাম, তারার সিগারেট খাওয়ানোর অভ্যাস আর পাল্টাইন ফেললাম, তারার লেবাস পরানোর অভ্যাস আর পাল্টাইন ফেললাম, ওয়াজ হাজার হাজার আর করি, তারপরেও কিন্তু যুবক বায়ুল পরিবর্তন ন ঠিক কিনা? আর আর কি বেগ কিনজাত অযথা অযথা কিয়ামতের ময়দানে আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশ মুআল্লার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে প্যান্ডেল করে আল্লাহ ওখানে বসিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলেন। 6 প্রকারের মানুষ ওখানে, একজন হলো ইমামুন আদেল, যে ব্যক্তি ন্যায়ের পক্ষে কথা বলে, শাসক থাকার পরে নিরহ মানুষের উপর অত্যাচার করে নাই, জুলুম করে নাই, গার ধরে বের করে দেয় নাই, দাঙ্গা হাঙ্গামা করে নাই, মামলা দিয়ে জেলে পাঠায় নাই, এই রকমের ন্যায়ের শাসক যিনি ছিলেন, আমার রাসূল বলেন তুমি শাসকের মতো শাসক ছিলে, আল্লাহ তোমাকে আরশ মুআল্লার নিচে প্যান্ডেল করে বসিয়ে রাখবে। আরো জোরে বলেন। আরেকজন হলো রাত জেগে যে 30 পারা কোরআন তেলাওয়াত করলো, মহিলা পুরুষ কোরআন তেলাওয়াত করবে। এই যুবক তুমি এখনো সিপারা পড়তে পারো না, তুমি এখনো কোরআন পড়তে পারো না, তুমি এখনো কোরআন শিখো নাই, তোমার জিন্দেগি কি এভাবে চলে যাবে? ও আমার যুবক ভাই, তোমার জিন্দেগি কি সমুদ্র সৈকতে চলে যাবে? যুবক ভাই তুমি কি বাটে হ্যান্ড রাস্তার মাথায় গাড়িতে পড়ে মারা যাবে? হ্যাঁ যুবক ভাই, কেন তুমি কোরআন পড়ো না?
কোরআন কেন বুকে ধারণ করো না? রমজান মাস আসতেছে, কোরআনের মাস, কোরআনের মাস, কোরআনের মাস আসতেছে। আমার রাসূল বলেন তালিউল কোরআন, যে উম্মত 30 পারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, মারা কোরআন তেলাওয়াত করুন, সুন্দরভাবে তেলাওয়াত করুন, কোরআনের খতম দিন। মসজিদে কোরআন যারা পড়ে তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে হাদিয়া দেন, তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে ইজ্জত করেন। আর আমার প্যারা নবী মুস্তাফা বলেন কোরআনকে সম্মান করো, ইজ্জত করো। খোদার কসম করে বলছি, কাল কিয়ামতের ময়দানে আরশ মুআল্লার নিচে ও যুবক তোমাকে আল্লাহ মেহমানদারি করবে। আরো জোরে বলেন, মোহাব্বতে বলেন। আর একজন মানুষ উনাকে আর চেয়ারম্যান সাহেব তাশরীফ, নারায়ে তাকবীর, আরো জোরে হলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের চেয়ারম্যান সাহেব মহোদয় অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতি সাহেব কেবলা জিন্দাবাদ বলেন। আল্লাহ আর বাইশি ইবো ছোটবেলা তো না ইবল লাগে আবার সংগঠন আর ইবল লেস লাগালে কি দামিও বিলে দামি মানুষ হল লেস লাগালে নাহিলি মানুষ বে কি দামিও হলো মানুষ বে কি দামি। তো এই কারণে শুধু আইন সারা বাংলাদেশের আলমলে উগ্র মানুষের অন্তরমাদি জায়গা দিয়ে কি ই বৈদ্য সোনার আর চেয়ারম্যান ইবা আজীবন চেয়ারম্যান ঠিক কিনা হয় না বা আজীবন কি চেয়ারম্যান দল ক্ষমতা তাই এবার আগেও চেয়ারম্যান আছে আর এখন তো চেয়ারম্যান হলে তো একবার কুলে সহজে কি গান বাইলে আল্লাহ কবুল করুক আমিন হয় না। আর বাইলে বেকন আসুন তো আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার। যাক প্যারা হাজিরিন, 3 নম্বরের মানুষ হলো এমন ব্যক্তি যিনি মসজিদে নামাজ বা জামাতে আদায় করেন, এক ওয়াক্ত নামাজ শেষ করে আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য অপেক্ষা করে। যত দূরে যাক তার অন্তরটা মসজিদের সাথে টাঙ্গানো থাকে। এরকমের যারা মুসল্লি এদেরকে আল্লাহ আরশ মুআল্লার নিচে প্যান্ডেল করে বসিয়ে রাখবে। প্যারা হাজরিন, এমন যুবক কে আল্লাহ বেশি ভালোবাসে। কিছু যুবককে আল্লাহ আল্লাহ পাক লানতের নজরে দেখে। কিছু কিছু যুবক আছে যাদেরকে আল্লাহ লানতের নজরে দেখে। কেমন যুবক? যে যুবকের দৃষ্টি অপরিচিত মহিলার দিকে যায়, যেই যুবক অপরিচিত মহিলাকে ইফতিজিং করে, যেই যুবক একজন মহিলাকে দর্শন করে, যেই যুবক একজন মহিলার উপর মহিলাকে অত্যাচার করে, একজন মহিলা যে যুবকের সামনে নিরাপদ নয়, এমন যুবককে আল্লাহ এবং রাসূল লানত করে। কিন্তু এমন একজন যুবককে আল্লাহ ভালোবাসে। কেমন যুবক? এলাকার একজন সুন্দরী মেয়ে ঘর থেকে বের হলো, বের হওয়ার পরে একজন যুবককে একলা পেল। ওই মেয়ে যুবককে একলা পেয়ে মেয়ে বেপরোয়া অবস্থায় যখন বের হলো, তার মাথায় শয়তান সওয়ার হলো। শয়তানের ফাঁদে পড়ে সে ওই যুবককে বলে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য জান দেব, বিয়ে না করলে সুইসাইড করব, বিয়ে না করলে জান দিয়ে দেব, আমাকে বের করে আমার ঘর থেকে নিয়ে যাও। এইভাবে কুপ্রস্তাব দিল। এইভাবে যখন কুপ্রস্তাব দিল, কিন্তু ওই যুবক নেককার, সে আবু সাদিক রেবলির ওয়াজ শুনে
আল্লামা কাসেম নূরী ওয়াজ শুনে সে নবীর প্রেমিক হয়ে গেছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে, সে রাসূলের আশিক হয়ে গেছে, নামাজ পড়বে না। ওই মেয়েকে এই যুবক বলে দিল, খবরদার, আজকে আমরা দুইজন আছি, কেউ আমাদের সামনে নাই, আমাদেরকে কেউ দেখছে না, লামাকানের খোদা তো আমাদেরকে দেখছে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে যেতে পারবো না। এই কথা যেই যুবক অপরিচিত মহিলাকে বলে দিতে পেরেছে, আমার প্যারা নবী মুস্তাফা বলেন, আল্লাহ কিয়ামতের মাঠে সেই যুবককে আর সব মুআল্লার নিচে দুলা বানিয়ে রাখবে। হাই হাই যুবক, আসুন নিজের জীবনটাকে পরিবর্তন করি। আমার চুলগুলি আমি সুন্নতি নিয়মে কাটি ফেলি, আমি সুন্নতি নিয়মে পোশাক পরি, আমার পায়জামাটা চুল গেরার নিচে যেতে পারবে না, আমি ডিলা ডালা পোশাক পায়জামা পরব, যাতে আমার অসুবিধা না হয় চলতে ফিরতে। আমি আমার রাসূলের শরীয়ত মোতাবেক নিজের জিন্দেগিকে গঠন করব। সামনে পবিত্র রমজান শরীফ আসতেছে, আপনার করণীয় কি? হিন্দু হোটেল দিয়ে সারাদিন উদর পূর্তি করে খাওয়া ঠিক না? কি ঠিক কিনা? কোন জায়গায় এসে পৌঁছে গেলাম? কয়েকদিন আগের ঘটনা বাংলাদেশে ঘটে গেল, বিবাহ হচ্ছে, বাবা মারা গেল, লাশকে দুয়ানো হলো, দুয়ানোর পরে কাটিয়াতে তোলা হলো, বিয়ের অনুষ্ঠানে বৈরাতিরা আসছে, সকলে খানা খাচ্ছে, কত আদর উদর পূর্তি করে আনন্দ উল্লাস করে সামনে লাশ রাখা হলো। হিন্দুর লাশ নয়, খ্রিস্টানের লাশ নয়, নাসারার লাশ নয়, মুসলমানের লাশ। সেই মুসলমানের লাশটা ঘরের সামনে রেখে আমি আপনি উদর পূর্তি করে বৈরাতি সেজে কাচ্ছি। কোথায় গেলাম? আমার জিন্দেগি কোথায় গেল? আমার বিবেক কোথায় গেল? আফসোস লাগে, একজন মানুষ মারা গেল, শোকাহত হয়ে তার যারা পরিবার আছে তাদেরকে সমবেদনা জানানো উচিত, প্রয়োজন। যেটা রাসূল পাক আমাদেরকে দেখিয়ে গেছেন, আজকে সেটার পরিবর্তে লাশ সামনে রেখে আমরা সবাই সবারটা করছি। এটাই হলো মুসলিম সমাজের বর্তমান সময়ের নীতি, ঠিক কিনা বলেন না? আসলে কি এটা মুসলমানদের নীতি হতে পারে? বলেন না, হতে পারে? রমজান আসবে, করণীয় কি? এক নম্বর করণীয় মহিলা পুরুষের জন্য, এক নম্বর করণীয় তওবা ইস্তিগফার করা। তওবা করে ফেলতে হবে, আমি অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধী। 11 মাস আমার জীবনের অজান্তেই আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, জিনা করেছি, মদ খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনা করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, মন্দ কথা বলেছি, নিজের বিবিকে, নিজের বাবাকে, নিজের মায়ের নাফরমানি করেছি। সব কবিরা গুনাহ, সব কবিরা গুনাহ, বড়ই অপরাধ। এই অপরাধ থেকে আল্লাহর দরবারে ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য, ক্ষমা লাভ করার জন্য আমার প্যারা নবী মুস্তাফা মাধ্যম দিয়েছেন। উম্মত, তুমি তওবা করো, তওবা করো, তওবা করো। আল্লাহর এক নাম তাওয়াব, আল্লাহর 99টা নাম আছে। ওখানে আল্লাহ হচ্ছে গফফার, আল্লাহ হচ্ছে গফুর, আল্লাহ হচ্ছে সত্তার, আল্লাহ হচ্ছে তাওয়াব। আর বান্দাকে বলা হয় তায়েব, তায়েব, তায়েব। আমার প্যারা নবী মুস্তাফা বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, আত-তাইবু হাবিবুল্লাহ, আত-তাইবু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিক। যদি বা ফাসিক হয়, যদি বা লম্পট হয়, যদি বা শরাবি হয়, যদি বা জুয়ারি হয়, যদি বা জিনাকুর হয়, কিন্তু সেই যখন তওবা করলো, নিজেকে আত্মসমর্পণ করলো, আল্লাহর দরবারে সারেন্ডার করে দিল, আল্লাহ বিগত দিনে যা করেছি, করে ফেলেছি, করে ফেলেছি, মাফ করে দাও, মাফ করে দাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ
আল্লাহর রহমত থেকে কেউ নৈরাশ হবেন না। সন্ত্রাসী করেছেন, নৈরাশ হবেন না। গুনাহ করেছেন, নৈরাশ হবেন না। কেন? আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ হচ্ছে গফফার, আল্লাহ হচ্ছে রহিম, আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে তাওয়াব। আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে তায়েব, নবী মুস্তাফা বানিয়ে দিয়েছে তায়েব। তওবা করতে থাকো, তওবা করতে থাকো। নবী মুস্তাফা বলেন তওবা করার জন্য 10টা কদম সামনে দিয়েছি। আল্লাহর সুম্মা আল্লাহ থেকে কুদরতের 70টা কদম সামনের দিকে এগিয়ে এসেছে শুধু বান্দার তওবাটা কবুল করে ফেলার জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে আছে বনি ইসরাইলের একজন বান্দা 99টা মানুষকে খুন করে ফেলেছে। 99টা মানুষকে খুন করেছে। অপরাধী খুন করলে, কথা বলেন না কেন, খুন করলে অপরাধী। খুনের বদলা খুন। কোরআন আছে এটাকে কিসাস বলে। এটাকে কি বলে? কিসাস। এখন সে বৃদ্ধ বয়সে আফসোস করতে লাগলো, নিজের জীবন তো শেষ করে ফেলেছি। আমি 99টা খুন করলাম, আমি কি পার পাবো? যার কাছে যাই সে বলে পার পাওয়া যাবে না। যার কাছে যাই সে বলে পার পাওয়া যাবে না। কিন্তু সেই আল্লাহর বান্দা আজকে খালেস নিয়তে তওবা করে ফেলবে। সে মুঈনুদ্দিন শাহ রাহমাতুল্লাহর মতো, সাসান আউলিয়ার মতো, গৌসে বান্দারের মতো, ইমামে আলা হযরতের মতো, শাইখা সাইকুটের মতো একজন আল্লাহর মাহবুব বান্দার দরবারে যাওয়ার নিয়ত করেছে। আল্লাহ যদি পৌঁছে যেতে পারি ওলির কদম ধরে তোমার কাছে তওবাটা করে ফেলবো। আরো জোরে বলেন না। কি ভাগ্যিস ব্যাপার, সে বের হয়েছে আর মালাকুল মউত এসে রূহটা কবজ করে নিয়ে গেল। রূহ কবজ করে নিয়ে গেল। হায়াতের কোনো গ্যারান্টি বলেন না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমার প্যারা নবী মুস্তাফা পর্যন্ত ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাব যেন সারা জগৎ বুঝতে পারে ইমামুল আম্বিয়া হওয়ার পরেও তাকে এই দুনিয়ার জমিন ত্যাগ করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার সাহাবীরা আপনার দেহ মোবারক শুধু মদিনার সোনার রোজায় দেবে, আর আমি আল্লাহ কুদরতের হাতে আপনার রূহটা, আপনার আমানত আপনাকে ফেরত দিয়ে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে রোজাই পাকে শোয়া দেওয়ার পরে উনি বলে শেষবারের মতো রাসূলকে একটু দেখেনি। সাহাবীরা কাবার খেলে কুদা মিটে না, সাহাবীরা বেদনা খেলে কুদা মিটে না, পলপরট খেলে কুদা মিটে না। সাহাবীরা বলে যখন মুস্তাফার চেহারা দেখি মনের কুদা মিটে যায়, মনে হচ্ছে যেন মুস্তাফার চেহারায় আটখানা জান্নাত দেখা যায়। ঠিক কিনা বলেন না? শেষবারের মতো দেখে নি আব্বাস কবর শরীফে নামলেন, কাপন কারা একটু খুললেন, দেখতে পাচ্ছে দয়াল নবী মুস্তাফার ঠোঁট মোবারক দুটোটা নড়াচড়া করতেছে। জোরে বলেন না। আব্বাস সুখ পেটে চোখের পানি এসে গেল। কে বলেছে আমার রাসূল মারা গেছে? খুদার কসম করে বলছে আমার নবী মারা যায় নাই, আমার নবী সোনার মদিনায় জিন্দা। উনি ওনার কানটা আমার নবীর ঠোঁট মোবারকায় দিয়ে দিলেন। দেওয়ার পরে উনি দেখতেছে আমার মুস্তাফার জবান খুলে গেল। কেঁদে কেঁদে বলে আল্লাহ, দুনিয়া ছেড়ে কবরে চলে আসলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, 63 বছর জিন্দেগি শেষ করে কবরের জিন্দেগি গ্রহণ করুন, আপনি রোজায়ে পাকে চলে যান। দুনিয়াবি জীবন থেকে আপনার আখিরাতের জীবন অনেক দামি, অনেক ইজ্জত মণ্ডিত। এই কারণে আল্লাহ আমি নবী চলে এলাম। উম্মতকে ভুলে থাকতে পারি না, আমার উম্মতকে দুনিয়ায় রেখে উম্মত
কে দেখবে, উম্মত কে দেখবে, উম্মত কে দেখবে। আল্লাহ আজকে রাসূল পাকের কবরের জমিনে প্রথম দিনের উসিলায় আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। ওই রাসূল জিন্দেগীর গুনাহ আমাদের মাপ চেয়েছে, জিন্দেগীর গুনাহ মাপ চেয়েছে। ওয়াস্তাগফিরহু ফাসাব্বিহ বিহামদিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার রাসূল উম্মতের গুনাহ মাপ চেয়েছে। এখানে গিয়ে মওদুদি ফেল করে বসলো, এখানে গিয়ে তকি উসমানী ফেল করে বসলো, এখানে গিয়ে আশরাফ আলী থানভী ফেল করে বসলো, এখানে গিয়ে অনেক মুফাসসির ফেল করে বসলো। তারা বলে রাসূল গুনাহ করেছে, গুনাহ করেছে তাই মাপ চেয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সব তাফসীরে একই কথা। ইমাম আলা হযরত অতুলনীয় একজন নবীর প্রেমিক, আশিক রাসূল, নায়েব রাসূল, ফানাফির রাসূল ইমাম আহমদ রিজা ফাজলে বেরলভী আলাইহির রহমা দাঁত ভেঙে দিলেন। পুরো জগতের সকলের বিবেকের দুয়ারে আঘাত হানলেন। নিজেই কুরুধার বক্তব্য রেখে বলে দিলেন নবী মাসুম, নবী মাসুম, নবী মাসুম, নবী গুনাহ থেকে মুক্ত। নবী নিজের গুনার জন্য মাপ চায় না, নবী গুনাহগার উম্মতের জন্য মাপ চেয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? প্যারা হাজরিন, এভাবে শেষ কথা হলো সালাতুন ইয়া আলাইকুম। রমজানের আগে তওবা করতে হবে। উনি তওবা করার জন্য বনি ইসরাইলের মানুষ বের হলেন। বের হওয়ার পরে মাঝপথে যখন গেলেন, মালাকুল মউত এসে গেল, ইনার রূহ কবজা করলো, মারা গেল। জাহান্নামের ফেরেশতারা ইনার রূহ নিয়ে টানাটানি করে, রহমতের ফেরেশতারা রূহ নিয়ে টানাটানি করে। রহমতের ফেরেশতারা আল্লাহকে বলে জান্নাতি, জাহান্নামের ফেরেশতারা বলে জাহান্নামী। দলিল কি? আল্লাহ 99টা খুন করেছে, এই কারণে জাহান্নামী। রহমতের ফেরেশতারা বলে তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, নৈরাশ হইও না। তোমার এই বান্দা ঘর থেকে তওবা করার জন্য বের হয়েছে, এটা তার সৎ নিয়ত ছিল, এই কারণে সে জান্নাতি। আল্লাহ পাক বলেন তাহলে পরীক্ষা করা যাক, তার কোট থেকে যতটুকু সে গিয়েছে রশি দিয়ে ম্যাপ করা যাক, যদ্দূর গিয়েছে ওখান থেকে যেই দরবারে যাবে ওখান পর্যন্ত একটা ম্যাপ করা যাক। যদি একটা কদম যেদিকে বেশি থাকবে সে জান্নাতি আর জাহান্নামী হবে। এইভাবে তার এই দৈর্ঘ্য মাপা হলো। মাপার পরে রহমতের কদম তার এক কদম বেশি হয়েছে। আল্লাহ ফতোয়া দিলেন হে জাহান্নামের ফেরেশতারা চলে যাও, চলে যাও, চলে যাও। আমার বান্দা জাহান্নামী ছিল কিন্তু আল্লাহর ওলির কদমে যাবে, এক কদম যেহেতু বেশি হয়ে গেছে আমি আল্লাহ তাকে জান্নাতের কিরব। নামাজ গান ফরিবনি স্বামীর ঘর যাইনে ইয়েন ব্যবস্থা নু করলে অনর কি দায়িত্ব আসিলনি। আরে নদ এখনো সময় আছে, যাই নামাজ কিনো, কোরআন পাক আনো, আনি মায়ের ঘর পৌঁছে দাও, ফলর দাও, নিজের নাতি নাতিদের দাও, যাতে কোরআনের মাস ব্যাগ করে মহব্বত করি আল্লাহর কোরআন তেলাওয়াত করি পারে। ঠিক কিনা হলো? কোরআন 3 নম্বরে দে হুজুর আমি বৃদ্ধ, হুজুর আমি এমন রোগাক্রান্ত, আমি 30টা রোজা রাখতে পারবো না। 2 চোখের পানি ছেড়ে দিল। হুজুর রমজান শরীফে সবাই রোজা রাখবে, আমি রোজা রাখতে পারবো না, রোজা রাখতে পারবো না। এমন একটা মাস, মাসটার সাথে সাথে রহমতের দরজা সব খুলে দেয়। বনি নাজ্জার, বনি কলবর যতগুলো ছাগল আছে এত পরিমাণ বান্দাদের প্রতিদিন জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। রমজান মাসে, কোরআনের মাসে, হুজুর এমন একটা বরকতময় মাসে
আমি রোজা রাখতে পারবো না, আমি রোজা রাখতে পারবো না। হুজুর রোজার সওয়াব কিভাবে পাবো? আমার ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই। আমার আল্লাহ ফতোয়া দিলেন, আমার আল্লাহ ফতোয়া দিলেন, ফতোয়া দিলেন। কি ফতোয়া দিলেন? আল্লাহ পাক বলেন মিনকুম মারিদান আও আলা সাফারিন আও আলা সাফারিন ওয়া ইদ্দাতুন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমুন মিসকিন। আল্লাহ পাক বলেন বান্দা তুমি অসুস্থ হয়ে গেছো, বান্দা তুমি রোগাক্রান্ত হয়ে গেছো, বান্দারে তুমি যে রোজা রাখতে পারবে না আমি আল্লাহ সেটা জানি। বান্দা তারপরে তুমি রোজার মর্যাদা পেতে চাও, আমি আল্লাহ বললাম বান্দা একজন মিসকিনকে 1 মাসের জন্য তোমার ঘরে রেখে দেবা। ওই মিসকিনকে তুমি একটা রোজার বিনিময়ে প্রতিদিন 2 বেলা পেট পুরিয়ে খাওয়াবে, তোমার পক্ষ থেকে রোজা আদায় হয়ে যাবে। রোজা কি হয়ে যাবে? রমজান মাসে মার অসুস্থ হয়ে গেছে, সন্তান প্রসব করেছে, 40 দিন পর্যন্ত ওই মেয়ে নেফাসের অধীনে থাকবে। এই কারণে সে পাক হওয়ার আগ পর্যন্ত এই রমজানের রোজা তার জন্য সহি হবে না, শুদ্ধ হবে না। হুজুর কি করব? হ্যাঁ, আপনি অপেক্ষা করতে থাকবেন রমজান চলে যাক, আর 11টা মাসের সুবিধা মতো সময়ে আপনি এই রোজাগুলো এক এক দিনের পরিবর্তে এক একটা রোজা পালন করে দেবেন। ঠিক কি না বলেন? হুজুর আমার একটা রোজা বাদ পড়ল, আমি একটা রোজা রাখতে পারি না। আমার নবী বলেন ইচ্ছাকৃতভাবে কোন ছেলে কোন মুসলমানের মেয়ে একটা রোজা যদি ভঙ্গ করে, কিয়ামত পর্যন্ত নফল রোজা রাখলে একটা ফরজ রোজার সমান হবে না। ঠিক কিনা? এখন ছেলেরা গাঁজা টানার জন্য রোজা রাখতে পারে না, ইয়াবা টানার জন্য রোজা রাখতে পারে না, সিগারেট খাওয়ার অভ্যাস আছে। হ্যাঁ, এক দামিশ ফতোয়া দিচ্ছে, এক দামিশ ফতোয়া দিচ্ছে, বলে যে রোজা রেখে বিড়ি টানতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না। রোজা রেখে কি টানতে পারবে? বিড়ি টানতে পারবে। রোজা রেখে খবরদার বিড়ি টানা যাবে, বলে না বিড়ি টানা যাবে। রোজা রেখে বিড়ি টানা যাবে না। রোজা রোজাই, কিন্তু ভুলবশত, ভুলের কারণে অনিচ্ছাকৃতভাবে আপনি পান করেছেন, খেয়ে ফেলেছেন। হুজুর আমার জানাই ছিল না, আমি যে পানি খেয়ে ফেলেছি, রোজা কি ভেঙে গেল? না রে, রোজা ভাঙে নাই। আমার প্যারা নবী মুস্তাফা বলেছেন তুমি পান করো নাই, আল্লাহ তোমাকে পান করিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কি করেছে? পান। তবে ইচ্ছাকৃতভাবে যদি আপনি যদি এক কিত্রাও যদি কি করেন, পান যদি করেন, আপনার রোজা ভেঙে গেল। ইচ্ছায় একটা রোজা ভেঙে ফেলেছেন, এটার শাস্তি আল্লাহ আপনার পক্ষ থেকে গ্রহণ করবে। এটার কাফারা আল্লাহর রাসূল আপনার কাছ থেকে গ্রহণ করবে। কাফারাটা হলো একটা রোজা ভেঙেছেন, ধারাবাহিকভাবে আপনাকে 60 দিন একাধারে রোজা রাখতে হবে। মাঝখানে একটা রোজা যদি বাদ পড়ে যায়, আবার নতুন করে শুরু করতে হবে। একটা রোজার কাফারা যদি এমন যদি হয়, নিজের জিন্দেগি থেকে এতগুলো রোজা ভেঙে ফেলেছি, আমার আপনার অবস্থাটা কেমন হতে পারে? ঠিক কি না বলেন? না প্যারা হাজিরিন, হুজুর রোজা রাখা অবস্থায় চুল ফেলা যাবে? নাপিতের কাছে যাওয়া যাবে? সেভ করা যাবে? হ্যাঁ যাবে। তারপরও আমরা পরামর্শ দিই, রোজা রাখা অবস্থায় আপনি এই কাজটা না করলে ভালো। পারা যায়, না করলে ভালো। কেন? যে চুল কাটলে রোজা ভেঙে যাবে, সেভ করলে রোজা ভেঙে যাবে। শরীয়তের কোন মাসালার পাতায় এই কথাটা লেখা নাই, তবে একটা কথা লেখা আছে, যে কোনো কারণে আপনার মাথা থেকে, আপনার জিভ, আপনার মুখ থেকে, আপনার শরীর থেকে এক ফোঁটা যদি রক্ত গড়িয়ে পড়ে, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। নাপিত কুল লাগিয়েছে, আপনার
মুখে নাফিদ কর লাগিয়েছে, আপনার মাথায় মাথা কেটেও যেতে পারে। আপনার মুখকে আরেকটা কাজ, রোজার দিন ঝগড়া করবেন না, ফসাদ করবেন না, কাউকে গালি দেবেন না। কেউ যদি আপনাকে গালি দেই, ঝগড়া করতে চাই, ইন্নী কুনতু সায়েম, ইন্নী কুনতু সায়েম বলে দেবেন আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। আল্লাহর রাসূল
চেষ্টা করবে। মাজার এরা দেখতে পারে না, গম্বুজ এরা দেখতে পারে না, দরবার এরা দেখতে পারে না। শেরপুর মুর্শিদপুর দরবারে আঘাত হানেছে। কিছুদিন আগে হাটহাজারিতে একটা মাজার ভেঙে ফেলার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। যখন সুন্নিরা আশেকরা আর বরদাস্ত করতে পারে না, যখন দাওয়ানি দিয়েছে, তখন কোথায় পালাবে? বিস্কুল খুঁজে পাচ্ছিল না, ঠিক কিনা বলেন না? অতএব আল্লাহর ওলির দরবারদেরকে এখন সময়ের দাবি, এখন আমাদের ইমানের দাবি, তাদের দরবারগুলিকে উজ্জ্বল করা, রোশন করা। শাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিদের পীর নয়, এটা সুন্নিদের পীর নয়, এটা ওয়াহাবিদের কওমিদের পীর। শাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ইনাকে সুন্নিরা মানে, ওয়াহাবিরা পীর মানে, সুন্নিরাও মানে। ইনার কথাকে সমর্থন করে কাশফুল হিজাব আন মাসাইলে ইসালের সওয়াব উনি লিখলেন, হে কওমিরা, যারা আমাকে পীর মানো, যারা আমাকে ভালোবাসো, তোমাদেরকে বলছি আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলিস না, আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলিস না, আল্লাহর ওলির দরবারের দিকে রাঙ্গিয়ে চোখ রাঙ্গিয়ে দেখিস না। যদি পারস, আমি শাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলছি, একটা গিলাফ সেলাই করে আল্লাহর ওলির দরবারে গিলাফ প্রদান করবে। তাহলে গিলাফ চড়িয়েছে কে? এরা। আল্লাহর ওলির দরবারে গিলাফ দিয়েছে কে? রোশন করো আল্লাহর ওলির দরবারকে গিলাফ দিয়ে, ফুল দিয়ে, মালা দিয়ে, সাজসজ্জা করে, এগুলিকে শিরনি দিয়ে, ফাতিহা করে, বিরানি করে আল্লাহর ওলির দরবারকে রোশন করো। আমরা তো বলি নাই। উনি ওনার কিতাব কাশফুল হিজাব আল মাসাইলে ইসালে সওয়াব কিতাবটা লিখে উনি বলেছেন, কিন্তু তার আগে ওনার চক্ষু খুলে দিয়েছে, তার আগে ওনার কান খুলে দিয়েছে, কলব খুলে দিয়েছে ইমামে আলা হযরত সুন্নিয়তের চাল এবং প্রাণ বারাকাতুল ইমদাদ লি আহলিল ইস্তিমদাদ, এই কিতাব থেকে উনি প্রমাণ করে দিয়েছে আর হামেশা ওলিরা জিন্দা, ওলিরা জিন্দা আছে আছে। দেখো, চুপ থাকলে আল্লাহর ওলির কদমে যাও, তোমার মনের ব্যথা বলে দাও, ওখান থেকে মনের ব্যথা দূর করে দেওয়ার ক্ষমতা আল্লাহ উনাকে দিয়েছে, উনি পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? অতএব কাজ চলতেছে। এই কাজটা করার দায়িত্ব কি শুধু কমিটির, নাকি আমাদেরও কিছু আছে? আমাদের আছে কি? আজকে এই কাজের জন্য দেখি আপনারা একটা জানালা, একটা দরজা, কিছু টাইলস, সিমেন্ট, বালি